ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোটকে সামনে রেখে প্রচারের শেষ রবিবারে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে ভিন্ন এক আবহে ধরা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যস্ত নির্বাচনী কর্মসূচির মাঝেই আচমকা তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশে যান এবং রাস্তার পাশের একটি দোকান থেকে ঝালমুড়ি কিনে খাওয়ার ঘটনা উপস্থিত সবার মধ্যে কৌতূহল ও উচ্ছ্বাস তৈরি করে। রবিবার ঝাড়গ্রামে নির্বাচনী জনসভা শেষে হেলিকপ্টারে ওঠার আগে হঠাৎই মঞ্চ থেকে নেমে রাস্তার দিকে এগিয়ে যান তিনি। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই রাজ কলেজ মোড়ের একটি ছোট্ট দোকানে ঢুকে পড়েন, যা স্থানীয়ভাবে স্বপনলালের স্পেশাল মুড়ি নামে পরিচিত। সেখানে দাঁড়িয়ে থাকা মানুষজন প্রথমে কিছুটা হতবাক হয়ে পড়েন, পরে মুহূর্তেই জমে ওঠে ভিড়। দোকানের মালিক বিক্রম সাউ, যিনি এলাকাবাসীর কাছে বিহারী বাবু নামে পরিচিত, প্রধানমন্ত্রীকে সামনে পেয়ে বেশ বিস্মিত হয়ে যান। হঠাৎ এমন পরিস্থিতিতে তিনি ঠিক কী করবেন তা বুঝে উঠতে না পারলেও দ্রুত ঝালমুড়ি তৈরি করে দেন। প্রধানমন্ত্রী মোদী সেখানেই দাঁড়িয়ে 10 রুপির ঝালমুড়ি খান এবং আশপাশে জড়ো হওয়া সাধারণ মানুষের সঙ্গে তা ভাগাভাগিও করেন। পরে তিনি নিজের হাতে মূল্য পরিশোধ করে দোকানদারকে টাকা দেন। প্রধানমন্ত্রীর এমন আচরণ তার প্রচলিত রাজনৈতিক ইমেজের তুলনায় কিছুটা ভিন্ন হওয়ায় এটি দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দলীয় কর্মীরাও বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন। অনেকেই এটিকে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের একটি প্রচেষ্টা হিসেবে বিবেচনা করছেন। এরপর জনসভায় বক্তব্য দিতে গিয়ে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, রাজ্যে বিদ্যুৎ সমস্যা ও দুর্নীতি চরম আকার ধারণ করেছে। বিদ্যুৎ না থাকলেও বিল আসছে, এমন অভিযোগ তুলে তিনি বলেন, সিন্ডিকেট রাজের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। মোদী আরো বলেন, তার সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং যারা লুটপাটের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। সার্বিকভাবে ঝাড়গ্রামে মোদীর এই সফর একদিকে যেমন রাজনৈতিক বক্তব্যে উত্তপ্ত ছিল, অন্যদিকে তার আকস্মিক সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার মুহূর্তটি নির্বাচনী প্রচারে ভিন্ন মাত্রা যোগ করেছে। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং অনেকেই এটিকে নির্বাচনী কৌশলের অংশ হিসেবে দেখছেন। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।